বিজেপিকে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আগুন লাগাতে দেখেছি। ওনারা দেশের সংবিধানকে মানেন না, ওনারা দেশের সংসদ ভবনকে মানেন না, ওনারা সুপ্রিম কোর্টকে মানেন না। মা ছেলে দুজনে এখন জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কোন মুখে কোন সাহসে এরকম কথা বলে আর এরকম ইস্কনমূলক কথা বলে? ওরা কুকুরের থেকেও অধম, ওই দলটা কুকুরের থেকেও অধম পরিণত হয়েছে। ওনারা হতাশার ফলে 3টে নির্বাচনে ওনারা কুল মিয়াকে যে সিট পাইনি সেই সিট আমরা পেয়েছি। বিজেপি অনেক কিছু বলতে পারে। দিকে বিজেপির হার মাত্রা, ওখানে বিজেপির কোনো নেতৃত্ব ছিল না। বিজেপিকে আমরা এই পর্যায়ে অনেক দেখেছি। কখন দেখেছি? নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আগুন লাগাতে দেখেছি, নিজেদের কার্যালয় ভাঙতে দেখেছি। তারা হারমাদ এটা অতীতে বর্ধমানবাসী বহুবার দেখেছে, আপনাদের চ্যানেলগুলোতে অনেকবার দেখেছি যে কী কাণ্ড তারা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে করেছে। সেখান থেকেই প্রমাণ হয়ে গেছিল যে বিজেপি কোনো নেতা কর্মীরা করে না, বিজেপি যারা করে প্রতিটা লোক হারমাদ। আর সেই হারমাদরা, কলকাতার হারমাদরা গতকালকে আমাদের প্রদেশ কংগ্রেস মন্দির জাতীয় কংগ্রেসের সেখানে আক্রমণ করেছে। আমাদের জাতীয় পতাকা, দলীয় পতাকাকে পোড়ানো হয়েছে আমাদের দলের। এর থেকে নক্কারজনক কাজ রাজনীতির পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়নি। তাই তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। বর্তমানে আমাদের যে লক্ষ্য ছিল বিজেপি অফিসে গিয়ে পতাকা পোড়ানো, না, আমাদের লক্ষ্য, আমরা স্লোগান দিয়েছিলাম, কিন্তু আমাদের আদর্শ আছে, আমাদের বিবেক আছে। আমাদের উচ্চ নেতৃত্ব বলেছে আমরা গান্ধীবাদী পার্টি করি, আমাদের আইডিয়াল গান্ধী, ওদের আইডিয়াল হচ্ছে সাভারকার, ওদের আইডিয়াল হচ্ছে নাথুরাম গোডসে। এটাই তফাৎ। নাথুরাম গোডসে খুন করেছে গান্ধীকে, তা সে হচ্ছে তাদের আইডিয়াল, আমাদের আইডিয়াল গান্ধীজি। তাই আমরা যে কাজ তারা করেছে, কুকুর তো আপনার পায়ে কামড়াতে হবে, তা আপনি কি পায়ে কুকুরকে কামড়াবেন? ওরা কুকুরের থেকেও অধম, ওই দলটা কুকুরের থেকেও অধম পরিণত হয়েছে। তাই আজকে আমরা তাদের পতাকা পোড়াইনি, কারণ জানি প্রতিটা দলের সঙ্গে কর্মী সমর্থকদের আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, রক্ত আছে। তাই আমরা কোনো দলের পতাকা পোড়াতে চাই না, আমরা সেই দল করি না। বিজেপি বলছে ওরা ভয়ে পালিয়ে গেছে। বিজেপি অনেক কিছু বলতে পারে। ভয়ে তারা এই গত 2021 নির্বাচনে ওই কাউন্টিং হল ছেড়ে বিজেপি ভয় পালিয়েছিল তৃণমূলের ভয়, সেইটাকে বলে ভয় পালানো। এইটা ভয় পালানো না, প্রশাসন আটকেছে, আমরা সসম্মানে সেখানে আমাদের যা কর্মসূচি ছিল সেই কর্মসূচি সম্পূর্ণ করে আমরা আমাদের দুপক্ষের মধ্যেই তো স্লোগানিং করা হয়। ওরা হারমাদ, ওরা যা খুশি করতে পারে, ওদের তো কোনো ঘোষিত কর্মসূচি নেই। তো হারমাদের যা চেঁচানো গাছ চেঁচিয়েছে, আমরা আমাদের যা করার করেছি। ওদের বিজেপি অবশ্যই এই নরেন্দ্র মোদীর জন্য তো এই কাণ্ড। নরেন্দ্র মোদী আজকে প্রমাণিত হয়ে গেছে সে ভোট চুরি করে মসনদে বসে আছে। রাহুল গান্ধী ওপেন এয়ারে সমস্ত দেশের সাংবাদিকদেরকে নিয়ে প্রেস মিট করে বলেছেন যে কিভাবে ভোট চুরি হয়েছে। কেন তোদের হিম্মত থাকলে আয়, তোদের বাপের বেটা RSS-কে নিয়ে আয়, মোহন ভাগবতকে নিয়ে আয়, প্রেস মিট কর। বসুক মোহন ভাগবত, বসুক নরেন্দ্র মোদী, বসুক অমিত শাহ, রাহুল গান্ধী একদিকে থাকবে, প্রমাণ করে দেবে রাহুল গান্ধী যে নরেন্দ্র মোদী ভোট চুরি করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাপেট বানিয়ে এই মসনদে বসে আছে। তাই জন্য এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই অপদার্থ প্রধানমন্ত্রীর মুখে আমরা কালিমা লিপ্ত করেছি। বিজেপি নেতা আপনাকে পাপ্পু বলে কটাক্ষ করছে। বিজেপি নেতা আপনাকে পাপ্পু বলে কটাক্ষ করছে। ওরা অনেক কিছুই বলতে পারে, ওদের কাছে ওরা রাহুল গান্ধীকে পাপ্পু প্রমাণ করার জন্য কোটি কোটি টাকা নষ্ট করেছিল। সেই পাপ্পু ওদেরকে কি দিয়েছে দেখেছেন তো? চোর বানিয়েছে, চোর। নরেন্দ্র মোদী চোর, সেই চোর বানিয়ে সেই রাহুল গান্ধী ছেড়েছে। আজকে প্রমাণিত যে নরেন্দ্র মোদী যে ভোট চোর। ওনারা আজকে গত 3টে নির্বাচনে 2014 সাল থেকে আজ পর্যন্ত এই যে লাস্ট লোকসভা নির্বাচন হলো, ওনাদের 3 বছরের যে ফলাফল, সেই ফলাফল মিলিয়ে কিন্তু এবারে আমরা যে সিট পেয়েছি সেটা হয়নি। তো এই জন্য ওনারা দেশের সংবিধানকে মানেন না,
ওনারা দেশের সংসদ ভবনকে মানেন না, ওনারা সুপ্রিম কোর্টকে মানেন না, মা ছেলে দুজনে এখন জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কোন মুখে কোন সাহসে এরকম কথা বলে আর এরকম ইস্করিমূলক কথা বলে? ওনারা যে প্রধানমন্ত্রী সম্পর্কে, দেশের প্রধানমন্ত্রী, উনি হেঁটে হেঁটে প্রধানমন্ত্রী হননি, উনি 140 কোটি লোকের আশীর্বাদ নিয়ে কিন্তু আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। তার সম্পর্কে, তার মায়ের সম্পর্কে পর্যন্ত, তার পরিবার সম্পর্কে এরকম কথা বলেন। উনি ভারতীয় সংস্কৃতি, ভারতবর্ষের যে আমাদের কালচার, কৃষ্টি কালচার, ওটাকে মানেন না। উনি বিদেশি সংস্কৃতিতে মানুষ হয়েছেন বলেই আজকে উনি একজন ভারতীয় মাকে এরকম অপমান করছেন এবং তার সন্তানকে অপমান করছেন। পাটনায় কংগ্রেসের কার্যালয়ে হামলা হয়েছে, কলকাতায় কংগ্রেসের কার্যালয়ে হামলা হয়েছে। দেখুন, এর দায় ওনাদের। ওনারা যেভাবে উৎসাহিত করছেন, ওনারা যেভাবে আমাদের কার্যকর্তাকে ভরকাচ্ছেন, তার ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এর আগে তো ঘটেনি। আমরা 2014 সাল থেকে তো ক্ষমতা রয়েছি, এর আগে তো কখনো ঘটনা ঘটেনি। আমি তো বললাম, ওনারা হতাশার ফলে 3টে নির্বাচনে ওনারা কুল মিয়াকে যে সিট পাইনি, সেই সিট আমরা পেয়েছি। ওনারা বলেন যে আমরা নাকি চুরি করে জিতেছি। আরে চুরি করে তো উনিও তাহলে লোকসভা বিরোধী দলনেতা হয়েছেন। যখন উনি মহারাষ্ট্রে আমরা জিতছি, আমরা চুরি করে জিতছি, যখন উনি কর্ণাটকে জিতছেন তখন নাকি ফেসভাবে জিতছেন। এটা কোথাকার সংসদীয় গণতন্ত্র? এই জবাব দিতে হবে রাহুল গান্ধীকে এবং ওনার মাকে। মা ছেলে দুজনাই ন্যাশনাল হেলথ মামলায় তারা জামিন নিয়ে ঘুরছে। তারা কোন সাথে কথা বলে? এখনো বলতে আমরা জানি, আমরা ছোটো যখন ছিলাম, গুলি মে চোর হে রাহুল গান্ধী, চোর হে, যার বাবা চোর, যার পুরো খানদান চোর, ভারতবর্ষকে লুটে খেয়েছে। তারা কোন যুক্তিতে বা কোন ইয়েতে এরকম অসাংবিধানিকভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করে এবং তার মাকে অপমান করে? রাকেশ সিং তো আপনার দলের কর্মী। রাকেশ সিং গত 15 বছর ধরে কংগ্রেস করেছে। ওনার কৃষ্টি কালচার, ওনার আচার ব্যবহার, কংগ্রেসি আচার ব্যবহার রয়েছে। আমার দল খোলা আছে, সব দল থেকে লোক আসতে পারে, কিন্তু তার দায়ভার দল নেবে না। কেউ ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু করে, কেউ ব্যক্তিগতভাবে উৎসাহিত হয়ে, কারুর দ্বারা পরিচিত হয়ে যদি কোনো রকম এরকম কাজ ঘটায়, তার দল দায়ী নেবে। এখানে আমাদের এত কার্যকর্তা ছিল, কেউ গেছে, কেউ ওনার সঙ্গে গিয়ে কিন্তু মারামারি বা হিংসায় জড়িত হয়েছে। আমরা আমাদের কার্যকর্তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। আমি চাচ্ছিলাম যে সবাইকে সংযম রাখার জন্য, কিন্তু উনি যেটা করেছেন সেটাকে দল সমর্থন করেন না। দলের দিক থেকে কোনো রকম মদত নেই এতে। ওটা উনি নিজের ব্যক্তিগতভাবে করেছেন, সেটা ওনাকে প্রশ্ন করুন এবং জাতীয় কংগ্রেসের উচিত ওনার বাড়ির সামনে গিয়ে এই সমস্ত কার্যক্রম করা।